আমাদের সম্মুখে এখন কোরআন হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা আরফান আলী ইমাম ঘোড়াবাদ উত্তরপাড়া নাজাতুল উম্মাহ জামে মসজিদ। হুজুরকে হুজুরের আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কারামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يمتنانه بلسانه ولا بالقلم وقال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة رواه أبو داود. وقال تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 11 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার। উক্ত মাহফিলের প্রধান আলোচক হিসেবে তাফসীর পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন হযরত মাওলানা হাফেজ আল-আমিন হুসাইনি নেত্রকোনা। আরো যারা উলামায়ে ইকরাম আছেন তাশরিফ নিয়ে আসবেন, আলোচনা করবেন। যাই হোক, সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করে ভূমিকা বেশি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলতেছে, হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা তার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে কুল কায়নাতের মানুষদেরকে জানায় দিতে বলেন, হে নবী আপনি বলে দেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার হাবিব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার মানুষদেরকে জানাই দেন, হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানাই দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই সেজন্য আগে আপনার অনুসরণ করে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের মানুষদেরকে জানাই দেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও,
তোমরা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও তাহলে সবার প্রথমে আমাদের শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকুই বলে ক্ষান্ত হন নাই। এরপরে অংশে বলতেছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন যদি কোনো ব্যক্তি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই এবং আপনাকে মহব্বত করে আপনার অনুসরণ করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিজে ভালোবাসবো। শুধু ভালোবাসবো এমনটা নয়, ওয়ায়াগফির লাকুম, এবং মাফ করব যুনুবাকুম, তাদের সমস্ত গুনাহের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছে, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিন্তু মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা যদি মুসলমানের ঘরে জন্ম নাও, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে মানুষ মুসলমান হয় না, তাকে মুসলমান হয়ে বলতে হয়, মুসলমান হতে হয়। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেন, কোন ব্যক্তি যদি মুসলমান হইতে চায়, কোন ব্যক্তি যদি দিনদার আল্লাহওয়ালা হতে চায়, কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সেজন্য আগে রাসূলের অনুসরণ করে, রাসূলের অনুগত করে। রাসূলের অনুসরণ করা মানে নয় যে আপনি আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন না। রাসূলকে অনুসরণের মাধ্যমে এটাই হচ্ছে যে আমি আপনি আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে নিয়ে আল্লাহ রাসূলের সুন্নাতগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে পারবেন। এটাই হলো রাসূলের সুন্নাত। আল্লাহ পাক জানায় দেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমি নবীর অনুসরণ করতে চাও, আমি নবীকে সব থেকে বেশি ভালোবাসতে চাও, তবে আমি আল্লাহ তাআলাকে বলে দিলাম আগে নবীর অনুসরণ করতে হবে। আর যদি আপনি আমি আল্লাহ রাসূলের অনুসরণ করতে না পারি, আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন ভাবে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে একখানা আয়াত শরীফের ব্যাখ্যা লিখেছেন, আয়াতের শানে নুজুল লিখেছেন। মক্কার বিখ্যাত কাফের, বিখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার পরে তার ছেলে আব্দুল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার বাবা বড় মুনাফিক, আমি জানি আমার বাবা যুদ্ধের ময়দান থেকে 300 সাহাবীকে পলায়ন করে নিয়ে আসছেন, আমি জানি আমার বাবা বড় খচ্চর ছিলেন, কাফের মুশরিক ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার জানাজা দিবেন, আপনি আমার বাবার জানাজা দিবেন। শুধু জানাজা দিবেন এমনটা নয়, আপনি আমার বাবার কবরটাকে শুয়ে বরাবরই দিবেন, যাতে আপনার বাবার কবরে কোনো আযাব না হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের সামনে ওয়াদাবদ্ধ হলেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা করবেন। এক পর্যায়ে তার ছেলে শুধু জানাজায় বললেন এমনটা নয়, তারা আব্দুল্লাহ তার ছেলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থুতু মোবারক দিয়ে আমার বাবার মুখ মোবারকে পালিশ করে দিবেন, যাতে আমার বাবার মুখে কোনো আযাব গজব না আসতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারক টেনে ধরলেন, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি সেই মুনাফিকের জানাজা করতে যান তাহলে আমি এটা মনে করি না, এটা ভালো মনে করি না। শেষ পর্যায়ে জোরাজুরি করলেন এবং আল্লাহ তাআলা যদি বললেন, এক পর্যায়ে তার জানাজা করানো হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক দিয়ে তাকে দাফন করানো হলো। দাফন করানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতেছে, রব্বে কারীম আপনি আব্দুল্লাহ ইবনে উবাইকে maaf করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আল্লাহর কোরআনের আয়াত নাযিল করে বললেন, ও মুহাম্মদ তুমি একবার নয়, দুইবার নয়, 70 বার যদি আমি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করব না, তোমার দোয়া কবুল করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মায়ার নবী ছিলেন, কি আমাদের ভালোবাসতেন, তার উম্মতের প্রতি কি মায়া, কি আবেগ। আল্লাহ তাআলা বলেছে তুমি যদি 70 বার দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করব না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ভাবলে মন চাইলে আল্লাহ তাআলার কাছে সরাসরি কথাগুলো কবুল হয়ে যাইত। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে মুহাম্মদ আপনি যদি 70 বার দোয়া করেন, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করব না, আব্দুল্লাহ ইবনে উবাইকেও maaf করব না। এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যদি আমি আল্লাহ আমার নবীর দোয়া 70 বার দোয়া না করে, তাহলে আমি 70 বার বেশি 71 বার দোয়া করব, তারপর যেন আল্লাহ তাআলা মুনাফিক সাহাবী আব্দুল্লাহকে maaf করে দেয়। আল্লাহ পাক জানায় দেন, ও দুনিয়ার মানুষ তোমরা যারা মুনাফিক হইবা তোমরা শুনে রাখো, ওই মুহাম্মদ এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো, আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন মুনাফিকের আলামত যাতে আমাদের মধ্যে না থাকে, মুনাফিকের কথা যাতে আমাদের মধ্যে না থাকে। অথচ আপনি আমি আল্লাহ পাক বলেন তোমরা মুসলমান না হইয়া মরিও না, কিন্তু আপনি আমি আমার বাবাও মুসলমান হইলেও, আমার দাদার মুসলমান হইলেও, আমার 14 গোষ্ঠী মুসলমান হইলেও আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকিল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতিহি যেভাবে ভয় করা দরকার। খবরদার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিন্তু মুসলমান না হইয়া মরিও না। তার মানে আল্লাহ পাক বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো মেনে না চলো, তোমরা যদি আমি আল্লাহ তাআলার ইবাদত করো না করো, তোমরা যদি আমি আল্লাহ তাআলার কোরআনকে তেলাওয়াত না করো, তোমরা যদি আমি আল্লাহ তাআলা আমার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা মেনে না চলো, তাহলে তুমি মুসলমান হয়ে মরবে না, তুমি কাফের মুশরিক বেঈমান হয়ে মরে যেতে পারো। এজন্য আমাদের সকলের দরকার আল্লাহ রাসূল আমাদের জন্য কি রেখে গেলেন, আল্লাহ রাসূল আমাদের জন্য কি কাজ করে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা বললেন, আমাদের জন্য যা করেছেন সেটাই আমাদের জন্য সঠিক রাস্তা, সেটাই আমাদের মেনে চলা দরকার। অথচ আপনি আমি যদি আল্লাহ তাআলার হুকুম আহকামের 5 পয়সাও দাম না দেই, তাহলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার থেকে খরচ আর বেশি কেউ হতে পারবে না। এজন্য প্রিয় ভাই আপনাদের বলতে চাই, আসলে দুনিয়াটা এটা খরচের জীবন। আপনি আমি যদি আজকে মরে যাই, তো আমি আমার নিজ চোখে দেখছি তার বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে দিন রাত কান্নাকাটি করলেন, দিন রাত ভালো কাজ করলেন, শেষে রাত্রে কিন্তু সেই ছেলে খানা খায়, আরো আপনি যে সারাদিন কান্নাকাটি করলেন, শেষে আবার ভাত খাচ্ছেন কেন? বলতে সে তো মারা গেছে, চলে গেছে, তাই বলে কি আমি অসুস্থ হয়ে যাব? এজন্য দুনিয়াটা হচ্ছে স্বার্থপরের একটা জায়গা। দুনিয়াতে আপনাকে আমাকে আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো মেনেই চলতে হবে।
ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও আমার নবীর উম্মতের দল, আমার সাহাবায়ে ইকরাম যা করেছেন এবং আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছি এর মধ্যেই কল্যাণ, এর বাইরে কোনো কল্যাণ নাই। আপনি আমি যদি আল্লাহ তাআলা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সঠিকভাবে অনুসরণ না করি, সঠিকভাবে মেনে না চলি, তাহলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার আমার থেকে আর কেউ ধ্বংস হবে না। আমি মাঝে মাঝে বলি, আল্লাহ যদি পৃথিবীর সমস্ত মানুষদেরকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দেয়, আল্লাহ তাআলা এক পয়সাও ক্ষতি হবে না। আবার দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষগুলো যদি জাহান্নামে দিয়ে দেয়, তার কর্মের কারণে যদি জাহান্নামে চলেছে, আল্লাহ তাআলার এক পয়সাও লাভ হবে না। এই জন্য আপনি আমি যদি জাহান্নামে চলে যাই, আমাদের জন্য আর এর থেকে দুর্ভাগ্য কি হতে পারে? আপনি আমি যদি জান্নাতে না যাই, আমার থেকে আর কি হতভাগা হতে পারে? এজন্য প্রিয় ভাইরা আমার, বারবার করে বলি, আল্লাহ যা বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, এর মধ্যেই কল্যাণ, এর বাইরে কোনো কল্যাণ নাই।